সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা বিগত জুমায় আলোচনা শুনছিলাম, আমরা কোন মাসের ভিতরে আছি বলেন তো সবাই? রজব মাসের ভিতরে আছি। রজব মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা হচ্ছিল। বিগত জুমায় আমরা আলোচনা দিকে গেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস আসলে যে দোয়া পাঠ করতেন, এই দোয়া পাঠ করার মাধ্যমে আমাদেরকে কিন্তু এইটাই শিক্ষা দিয়েছেন যে যখন রজব মাস আসবে তোমরাও বেশি বেশি পরিমাণ এই দোয়াটা পাঠ করবে। আর দোয়াটা পাঠের এই দোয়াটার অর্থ যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা পাঠ করতে আগ্রহী হব, কিন্তু অর্থ তো আমরা জানি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আগে পরে কোনো আর গোনা ছিল? তারপরেও তিনি বলতেন যে রমজান মাস পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দিয়ে দেন। তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে রমজান মাসে একটা কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আর কি বলতেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাসের চাঁদ উদিত হতো তখন একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলতেন, আয় আল্লাহ তাআলা রজব মাস এবং শাবান মাসের বরকত সমূহ আমাকে দান করে দিয়ে দেন। যারে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে আল্লাহর নবীর মুখমিশ্রিত বাণী থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রজব মাস আর শাবান মাস এই দুই মাসে বরকত আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে বরকত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই যদি না বলতো তাহলে এই দোয়ার ভিতরে কিন্তু আসতো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি আমাকে রজব মাস আর শাবান মাসের বরকত সমূহ দান করে দিয়ে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দিয়ে দেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা রজব মাসের ভিতরে আছি, সামনে আসতেছে শাবান মাস, এই বরকতের মাস আমাদের কিন্তু ছাড়া যাবে না। আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রজব মাস আসতেন বেশি বেশি পরিমাণ রোজা রাখতেন, আর এর চাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে, আর তার চাইতে বেশি হলো রমজানুল মুবারক মাসে। তাহলে আমাদের বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজা রেখেছেন এটা কোনো নির্দিষ্ট টাইম নাই, আপনি এর ভিতরে যখন রাখতে পারবেন। আর বৃহস্পতি সোম এই দুই দিন তো আল্লাহর নবী রোজা রাখতেন। আমরা যদি এখন থেকে রোজা রাখার ট্রেন্ডিং দিয়ে যাই, যদি একটা ভাঙি একটা রোজা থাকলাম, আবার পাঁচটা ভাঙলা একটা থাকলাম, এইভাবে যদি আমরা রোজা থাকি তাহলে দেখা গেল আমাদের এই রজব মাস থেকে শাবান মাস থেকে আমাদের কিন্তু প্রস্তুতি নেওয়া হয়ে গেল। তাই আমাদেরকে রজব মাসের বরকত নিতে হবে, আর শাবান মাসের বরকত আমাদেরকে নিতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আগমন করেছিলেন, মদিনায় আসছিলেন, তখন সমস্ত সাহাবা ইকরাম রিদওয়ানুম মিনাল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলান সাহালান জানালেন, সাদর সম্ভাষণ জানালেন। আমার বন্ধুগণ, এরপরে সমস্ত সাহাবা ইকরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কিছু হাদিয়া দিতে লাগলো। কেউ কেউ ফল দিতে লাগলো, কেউ কেউ খুরমা দিতে লাগলো। আমার বন্ধুগণ, ওই মদিনার একজন মহিলা তিনি মনে করলো যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় এসেছে সবাই তো কিছু না কিছু হাদিয়া দিচ্ছেন, কিন্তু আমি তো গরিব, আমি তো কিছুই দিতে পারলাম না। আমার মনটা কাঁদে, আমি রাসূলকে যদি কিছু দিতে পারতাম তাহলে কতই ভালো হতো। এই যখন মনে আফসোস করতে লাগলো, আমার বন্ধুগণ, বিগত সময় আলোচনা রাখছিলাম কিন্তু শেষ হয় না, এই জন্য আবার একটু আপনাদেরকে মনে করানোর জন্য, আবার স্মরণ করার জন্য এই কথাটা বলতে চাচ্ছি। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে বরকত বলেছেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে স্বয়ং বরকতের জন্য দোয়া করেছেন আর আমাদের জন্য দোয়া করেছেন, তাহলে রাসূলের দোয়ায় বরকত আছে না নাই? এইটাই ব্যাখ্যা এখানে বোঝাতে চেয়েছে। আমার বন্ধুগণ, ওই মহিলা উম্মে সুলাইম, এই মহিলা তিনি মনে করলো যে আমি যদি কিছু দিতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যখন কল্পনা করছেন, তার মাথায়, তার মেধায় একটা কথা এসে গেল যে আমার একটা ছোট বাচ্চা আছে, আনাস নাম। এই আনাসকে যদি আমি কি করতাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আমি দিয়ে আসতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কি হলো যে ওই উম্মে সুলাইম তিনি মনে মনে করলেন যে সবাই তো হাদিয়া দিচ্ছে, আমি কি দেবো, আমি তো গরিব মানুষ, আমার একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাটা আমি রাসূলকে দিয়ে আসবো। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট বাচ্চাটা কোলে নিয়ে যখন রাসূলের দরবারে গেলেন, উম্মে সুলাইম চলে গেলেন, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাহাবীরা অনেক অনেক উপহার দিচ্ছে, হাদিয়া দিচ্ছে। আমি একজন মহিলা, আমারও মন কাঁদিতেছে আপনাকে কিছু হাদিয়া দেই, কিন্তু আমি গরিব মানুষ, আমার বাড়িতে কিছু নাই, আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমার একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চার নাম হলো আনাস, এই বাচ্চাটা আপনার খেদমতে আমি আপনার জন্য আমি উৎসর্গ করে গেলাম। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, বাচ্চা নিয়ে কি করব, এই বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে কি করব? উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা কেবল চলাফেরা করতে পারে, আপনার জন্য আমি খাদেম হিসাবে দিয়ে গেলাম, যদিও সে বেশি কিছু করতে পারবে না, কিন্তু আপনি যদি অর্ডার করেন যে আনাস আমার পানির পাত্রটা নিয়ে এসো, এনে দিতে পারবে, তোয়ালিটা নিয়ে এসো, নিয়ে আনতে পারবে, বেশকটা নিয়ে আসো, আনতে পারবে, টুকিটাকি এইগুলো করবে, আপনার খেদমতের জন্য আমার আনাসকে দিয়ে গেলাম। যখন সুবহানাল্লাহ। এই যে পরিস্থিতি, আজকের যে ইসলাম বিজয় হোক, কোরআন বিজয় হোক, এর জন্য আমাদের সন্তানদেরকে আর ব্যাটতে রেখে যাইস গেলে কিন্তু কি মামলা হতে পারে, আর আছে না নাই? হ্যাঁ আমার বন্ধুগণ, আর তারা কি করেছে যে কিছু নাই বলে সন্তানকে বিলিয়ে দিয়ে আসতে চাইছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আনাসকে গ্রহণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আনাসকে গ্রহণ করার পরে আল্লাহর নবীর কাছে উম্মে সুলাইম আনাসের আম্মা দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে আনাসের জন্য আপনি একটু বরকতের দোয়া করে দিবেন। যখন সুবহানাল্লাহ। উম্মে সুলাইম অর্থাৎ আনাসের আম্মা কি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসের জন্য আপনি একটু দোয়া করবেন। এইখানে কথাটা আসতেছে কিন্তু, যে দোয়ার বরকত আছে না নাই, রাসূলের যে বরকত আছে না নাই। আমার বন্ধুগণ, উম্মে সুলাইম যখন বললেন, হাদিসের ভাষায় আসছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা আনাসের জীবনে হায়াতে আপনি বরকত দিয়ে দেন। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে, হযরতে সুলাইম এই কথা বলার পরে আল্লাহর নবী দোয়া করলেন আনাসের জন্য। আনাসের জীবনটার সাথে তার শেষ বয়স পর্যন্ত তার সন্তান হয়েছিল ৮২টা। কয়টা? ৮২টা সন্তান হয়েছিল। তার মধ্যে ৮০টা পুরুষ সন্তান, ছেলে সন্তান, আর 2টি হয়েছিল কন্যা সন্তান। আবার বন্ধুগণ, তাহলে আল্লাহর নবীর দোয়ায় বরকত আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, উম্মে সুলাইম অর্থাৎ আনাসের আম্মা বলছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আনাসের জন্য দোয়া করেছিল, ওই মদিনার সমস্ত ব্যক্তিদের খেতে যে খুরমার বাগান আছে, আমার বন্ধুগণ, প্রত্যেকের খুরমার বাগানে বছরে একবার করে খুরমা হয়। আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করার পর থেকে আমার বাগানে প্রতি বছরে 2 বার করে খুরমা হতো। যখন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর দোয়ার বরকত আছে না নাই? আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে দোয়া পাঠ করতেন।